গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি নকশি কাঁথা ড্রয়িং। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা সাদা কাগজে আমি আগে একটি গোলাপ ফুল এঁকে নিব। গোলাপ আঁকা কিন্তু খুবই সহজ, বলে বোঝানোর কিছু নাই, শুধু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেল। দেখুন, গোলাপটির সাইজ হয়েছে 5 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা। এবার আমি একটি পাতা তৈরি করে নিব। এরকম একটা সাদা কাগজ প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব, তারপর এইভাবে একপাশে পাতার শেপ এঁকে নিয়ে কেচি দিয়ে কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি পাতা। পাতাটির সাইজ হয়েছে 6 ইঞ্চি লম্বা। আমি আরও একটি কুড়ি পাতা তৈরি করে নিচ্ছি। কুড়ি পাতার সাইজ আছে 2.5 ইঞ্চি। এবার আমি পুরো কাপড়টাকে সমান 2টা ভাঁজ দিব। ন্যাচারালি আমরা কাপড় যেভাবে ভাঁজ করে থাকি সেভাবে করে 2টা ভাঁজ দিব, যাতে মাঝখানটা ঠিক মার্কিং করে নিতে পারি। যে আমি মাঝখানটা মার্কিং করে নিয়েছি। এবার এই ঠিক মাঝখানে আমি একটা গোলাপ এঁকে নিচ্ছি। এবার এই গোলাপটির চারদিকে এই পাতাটা বসিয়ে 4টা পাতা এঁকে নেব।
পাতা 4টির মাঝখান দিয়ে আরও একটি করে গোলাপ, টোটাল 4টি গোলাপ আমি এঁকে নেব। তাহলে আমার পুরো এখানে 5টা গোলাপ কিন্তু তৈরি হয়ে গেল। চারপাশটা আমি একটু রাউন্ড করে নিচ্ছি। এরপর বাকি যে জায়গাগুলো থাকলো আমি কুড়ি পাতা দিয়ে আর এরকম করে আমি ভরাট করে নিচ্ছি। দেখুন মাঝখানটা আমার আঁকা শেষ। এবারে রাউন্ডের পাশ দিয়ে আমাকে আবার নকশা করতে হবে। তো আমি সেজন্য আর একটি সাদা কাগজে আবার একটি অর্ধফোঁটা গোলাপ ফুল এঁকে নিব। গোলাপটা আঁকা কিন্তু আরো বেশি সহজ, যে কেউ খুব সহজেই এটা এঁকে নিতে পারবেন। আমি আরও একটি পাতাও এঁকে নিব। এই পাতাটা আমার আগের পাতার থেকে একটু ছোট হবে। পাতাটা হয়েছে আমার 4.5 ইঞ্চি, আগেরটা ছিল 5 ইঞ্চি, এবার হবে 4.5 ইঞ্চি লম্বা। তো দেখেন পাতাটা এঁকে নিয়ে জাস্ট এইভাবে করে পেন্সিলতে আমি একটু আঁকিয়ে কেটে নিলেই আমার সুন্দর একটি বাঁকা পাতা তৈরি হয়ে গেল। আমি এর সঙ্গে আরো একটি ছোট কুড়ি পাতাও তৈরি করে নিচ্ছি। আগের কুড়ি পাতাটার থেকে এই কুড়ি পাতাটা একটু ছোট হবে, আর এভাবে করে কুড়ি পাতাটাকেও আমি বাঁকা করে কেটে নিচ্ছি। রাউন্ডের পাশে প্রথমে একটি অর্ধফোঁটা গোলাপ এঁকে নিচ্ছি। তারপর এই গোলাপটার থেকে ঠিক 5 ইঞ্চি পরিমাণ দূরত্বে গিয়ে আরও একটি গোলাপ এঁকে নিব।
খেয়াল রাখতে হবে সবসময় এই রাউন্ডের পাশ ঠিক এতটুকু দূরত্বের জন্য আমার গোলাপগুলো বসানো হয়। তো এই যে একটা গোলাপ থেকে আরেকটা গোলাপে এবার আমি ডাটা এঁকে নিচ্ছি। এবার এই ডাটার উপর দিয়ে আমি পাতা রেখে রেখে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। গোলাপ ফুল আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি হয় নকশি কাঁথার ডিজাইন তাহলে তো আর কথাই নেই। অনেক সময় অনেক আপুরা আমাকে বলেছেন যে তাদের হাজবেন্ডকে বা প্রিয় মানুষকে কাঁথা নকশি কাঁথা গিফট করতে চান, তো আমি তাদেরকে সাজেস্ট করব এই ধরনের কাঁথা গিফট করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের। সেক্ষেত্রে কিন্তু তারা ভীষণ খুশি হবে বলে আমার মনে হয়। তো ডিজাইন করাটা আমার শেষ। পুরো রাউন্ডের চারপাশ দিয়ে আমি এইভাবে করে ডিজাইনটা এঁকে নিব। চার পাশটাতেও সেম ভাবে আমি এই ডিজাইনটা এঁকে নেব।
চারপাশটাও আমার আঁকা শেষ। এইবার কাপড়ের যে বাকি জায়গাটুকু থাকবে সেই জায়গাতেও কিন্তু আমাকে ডিজাইন করে নিতে হবে। প্রথমে আমি কাপড়ের এই কর্নারটাতে এই পাতাটা দিয়ে 3টা পাতা এভাবে করে এঁকে নিব। তারপর অর্ধফোঁটা গোলাপ একটা এঁকে নিচ্ছি। পুরো কর্নারটাতে আমি এই অর্ধফোঁটা গোলাপ আর পাতা দিয়ে এইভাবে করে নকশা এঁকে নিব। কাপড়ের 4 কর্নারটাতেই কিন্তু আমাকে সেম ভাবে এই ডিজাইনগুলো আঁকতে হবে। তো এইভাবে করে 4টা কর্নারে যখন আমি আঁকবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার পুরো কাঁথাটাই কিন্তু ভরাট হয়ে যাবে ডিজাইনে। দেখেন সম্পূর্ণ কাঁথাটা কিন্তু আমার একদম ডিজাইনে ভরাট হয়ে গেছে। সম্পূর্ণ কাঁথাটা দেখতে ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। আর যখন কাঁথাটা সেলাই করা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করবেন। কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্যই আমার কষ্ট করে ভিডিওগুলো করা। আল্লাহ হাফেজ। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।